আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটা আলু পোড়া ভর্তা করব। আলুটা পুড়ে, তাই এখানে আলু নিয়েছি 3টি। দেখুন, 3টি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটো নিয়েছি, পাকা পাকা টমেটো, সাথে একটি ডিম। টমেটোগুলো কিন্তু আপেলের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর বড় বড় টমেটো। এখন আমি একটা স্ট্যান্ড বসায় নিছি। এখানে আমি গ্যাসের চুলায় আলুটা পুড়ে নিব আর টমেটোটাও পুড়ে নিব। এই পোড়া আলুর ভর্তাটা কিন্তু ঘ্রাণটাও খুব ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ। আর ছোটোবেলায় অনেক কিন্তু পুড়ে খেয়েছি, মাটির চুলায় যখন রান্না করেছে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন এই যে আবার আলুটা উল্টিয়ে দিলাম। দেখুন, এক পিঠ মানে এক সাইড একটু হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব সবগুলো আলু। আমি হাত দিয়ে উল্টাতে গিয়ে আমার হাতে লেগে গেছে। তারপরে একটা কাঁটা চামচ আর ছুরি নিয়ে আমি উল্টিয়ে দিলাম। এভাবেই সবগুলো উল্টে পাল্টে আমি এগুলো পুড়ে নিব, একেবারে সুন্দর করে পুড়ে নেব। আর টমেটো থেকেও কিন্তু পানিটা বের হয়ে যাবে, আস্তে 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 সিদ্ধ হয়ে টমেটোটার থেকে পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিলাম, একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন, আলু আর টমেটোটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর, তেমন পানি নাই, শুকিয়ে গেছে। এখন টমেটোটা উঠিয়ে নিলাম আর আলুগুলো উঠিয়ে নিলাম। আলুগুলো খুব ভালো পুড়েছে। দেখুন, ভিতরের চিলকাটা, উপরের চিলকাটা পড়েছে, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। আর আলু পোড়া ভর্তা, এই আলু পোড়া কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে বলেছি, ছোটোবেলা কিন্তু অনেক খেয়েছি। আর এই আলু ভর্তাটা দিয়ে কিন্তু ভাত অনেক খাওয়া যায়। আমাদের মানে ছেলে মেয়ের বাবা অনেক পছন্দ করে এই ভর্তাটা। এখন এই ভর্তা থেকে মানে টমেটোতে থেকে উপরের চিলকাটা উঠিয়ে নিব। এভাবে সব দোনোটার চিলকা উঠিয়ে নিব আর আলুগুলো ছিলে নিব। দেখুন, আলুটা কিন্তু ভিতরে পড়ে নেই, কত সুন্দর হয়েছে। আর ধোঁয়া বের হচ্ছে গরম। তাই এখন আমি একটা কাঁটা চামচ দিয়েই ম্যাশ করে নিব, কারণ হাত দিয়ে করা যাচ্ছে না, অনেক গরম। এভাবে আলুগুলো সব ম্যাশ করে নিব। দেখুন, আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এটা কিন্তু শুকনো মরিচ দিয়েই ভর্তা করলে খুব মজা লাগে, কাঁচা মরিচে ভর্তাটা তেমন স্বাদ লাগে না। আর শুকনো মরিচে ভর্তাটা ঘ্রাণ আসে। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা দিয়ে ভালো করে আমি মেখে নিব। এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন কাঁটা চামচ দিয়েই আমি এগুলো ম্যাশ করে নিব। দেখুন, কাঁটা চামচ দিয়ে এখন টমেটোগুলো ম্যাশ করে নিলাম। ভর্তাটা পুরোপুরি বানিয়ে নিলাম। এখন একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছি, এখানে গ্রেট করে উপরে দিয়ে দিব। দেখুন, দিয়ে দিয়েছি, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবে সহজভাবে আলু পোড়া ভর্তা বানিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।